রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের বাক্য বললেন, খবরদার বেশি হাসবা না। আজকের সমাজের অবস্থা এমন, শুধু তাই নয়, গানের প্যান্ডেলে হাসি, কৌতুকের প্যান্ডেলে হাসি, এমনকি মাহফিলে পর্যন্ত হাসি ঢুকিয়ে ফেলেছে। দেখা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন জালসার ভিতরে তারা এমন একটা বক্তব্য দিচ্ছে যার কারণে লোকেরা হেসে দিচ্ছে। তাদের নিয়ত হচ্ছে লোকেদেরকে হাসানো, তাদেরকে একটু মজা দিচ্ছে, তাদেরকে একটু কৌতুক শোনাচ্ছে, তাদের সামনে একটু গান শোনাচ্ছে, তাদের সামনে একটু গজল শোনাচ্ছে, তাদের সামনে সুন্দর করে নিজের কেরাত জাহির করছে। যে না, দাওয়াত এমন হতে পারে না। দাওয়াত হবে আল্লাহ তাআলার জন্যে, কোনো মানুষ কেন্দ্রিক নয়। দাওয়াত হবে আল্লাহ তাআলার জন্যে, কোনো মানুষকে দেখাবার জন্যে নয়। মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো কৌতুক হবে না। যারা গান গায়, যারা কৌতুক করে, যারা মানুষকে হাসায়, আসমান জমিন যত দূরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অত দূরে। ও যদি পৃথিবীর বড় মুফাসসির হয় তবুও জাহান্নামে যাবেই। ও যদি পৃথিবীর বড় মুহাদ্দিস হয় ও জাহান্নামে যাবেই। ও যদি পৃথিবীর বড় ওয়াইজিন হয় ও জাহান্নামে যাবেই। ও মানুষকে হাসালো কেন? হাসানোর অনুমতি কে দিয়েছে? ইসলামে এরকম নেই। ইসলামে আলোচনা করতে গিয়ে সে মানুষকে হাসাবে এরকম নীতি নেই। এরকম নীতিকে কবর দিতে হবে। আপনারা রাগান্বিত হয়েন না। অনেক জায়গায় সুর দিয়ে আলোচনা করা হয়, আমরা সুরের বিরুদ্ধে। আপনি বলবেন, অনেকেই যুক্তি দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের 4607, ইবনে মাজাহ 43-এ, তিরমিজির 2676-এ, সহিহ ইবনে হিব্বানের 5 নম্বরে, তিরমিজির অপর আর এক বর্ণনায় 2157-তে, সহিহ আত-তারগিবের 37 নম্বর হাদিস প্রমাণ হিসেবে এনে বলে, একদিন আল্লাহর নবী এমনভাবে আলোচনা করলেন, অন্তর্ভীত হয়ে গেল। ওই হাদিস এইখানে টেনে নিয়ে এসে বলে যে আলোচনা করতে হবে সুর দিয়ে। আবার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন যে হে নবী, আপনি তাদের জন্য কর্কশ হবেন না, আপনি তাদের জন্য কঠিন হবেন না, তাহলে তারা আপনাকে ছেড়ে যাবে। এই বক্তা খেয়াল করে দেখেইনি যতগুলো আয়াত এই সম্পর্কে নাজিল হয়েছে সব মক্কি জীবনে, মদিনায় না। কারণ মদিনা জীবনে আর ওই রকম নরম নরম চলেনি। মদিনার জীবনে কঠিন ভাষণ চলেছে, মদিনার জীবনে গর্জন চলেছে, মদিনার জীবনে জিহাদ চলেছে। মক্কি জীবনে কেন? কারণ কাফেরদের সাথে যখন আপনি দাওয়াত দেবেন, আজকের যুগেও যখন আপনার শ্রোতা হবে কাফের, তখন আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন, ভালোভাবে কথা বলবেন, নম্র ভাষায় কথা বলবেন, তাদের সাথে কর্কশ হবেন না, কঠোর হবেন না। কিন্তু যখন মুসলমানের সামনে আলোচনা করবে, তখন আর কিসের নম্র, ডাইরেক্ট অর্ডার করবে। এ মুসলমানের সাথে নমনীয়তা নেই, ডাইরেক্ট আদেশ যে আল্লাহর নবী বলেছেন করতে বাধ্য। সে তো দিন মেনেই নিয়েছে, সে তো দিন কবুলই করেছে। তাহলে ওই সুরের আলোচনা যারা করে আমরা অত ভালো চোখে দেখি না। আপনি অনেক যুক্তি তর্ক আনতে পারেন। আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আপনার সুর বেশি, কথা বলেন। এই যত বক্তা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সুর? আবু বকরের চেয়ে বেশি তাকওয়াবান, ওমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি তাকওয়াবান, ওসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি তাকওয়াবান, আলী রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি তাকওয়াবান, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন, এদের চেয়ে বেশি তাকওয়াবান সলফে সালেহিন যারা যুগ যুগ ধরে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ সমস্ত ইমামেরা, হাদিসের পণ্ডিতেরা এবং যারা তাফসীর কারক, এদের চেয়ে আপনি বেশি তাকওয়াবান? এদের তো সুর লাগতো না, এরা তো কথা বলতো, এরা তো মানুষকে নসিহত করতো, এদের তো সুর লাগেনি, আপনারা তো লাগবে কেন? ভান করা বন্ধ করে দেন, ভানকারী হয়েন না, ভান দেখায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওই বাক্য বোঝাতে গিয়ে এদিকে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিক হাসবা না, অধিক হাসলে অন্তরটা মরে যায়।